দিই। এখন আমি এখান থেকে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, সবাই বলবেন দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা সবার আগে হ্যাঁ, দেখা স্লাইড যাইতেছে, ডিজাইন। দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সজীব, আপনার আচ্ছা, এইচডাব্লিউটা কিন্তু আমি জমা পাইনি। আপনি বলছিলেন আপনার পিসির সমস্যার সমাধান হয়েছে, তারপর আমি প্রথম দিকের ক্লাসগুলোর কোনো এইচডাব্লিউ এখনো পাইনি। ভিতরে আসো ব্রো। হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসের ইন্টারভিউ গুলি এখনো জমা দেওয়া হয় না। এই জমাগুলি না দেওয়ার কারণে ঝামেলা হচ্ছে ক্লাস থেকে। এই যে জমাগুলি না দেওয়ার কারণে পিছিয়ে পড়বেন, পরে কিন্তু ব্লেম করতে পারবেন না যে দেখায় নাই বা হইতেছে না। রেকর্ডিং ভিডিওগুলো কিন্তু থাকবে, তখন কিন্তু আটকে গেলে প্রশ্ন করতে পারবেন না। রেগুলার ভাষাটা করলে কি আজকে কাজে কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে প্রশ্ন করতে পারবেন। এখন যদি ঠিকভাবে কাজ না করেন, প্রশ্ন করবেন কিভাবে? হ্যাঁ, যাক, আচ্ছা ঠিক আছে, বাদ দিই। আশা করি সবাই খুব তাড়াতাড়ি হোমওয়ার্ক গুলি জমা করে দিবেন। আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা যদি তাড়াতাড়ি করেন বা শিখতে পারেন, আমার কিন্তু কোনো লাভ নাই, লাভ আপনাদের। এটা মাথায় রাখবেন। আসেন, তাহলে আজকে বেশি আর কিছু না বলি। আর কেউ, দয়া করে কেউ ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত বের হবেন না। আমি প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখি কারা কারা আছে। কেউ দয়া করে যাবেন না। যদি কেউ চলে যান, আমি যদি কন্টিনিউয়াসলি কয়েকদিন খেয়াল করি, এরপর থেকে আমি মিটিং ঢুকতে দিব না। কারণ ভাই, আমি আমার মূল্যবান সময় নষ্ট করে আপনাদের শিখাবো। তো সবাইকে মনোযোগে শিখবেন, দয়া করে একটু শিখবেন। আসেন, আগে আমরা গুগলে চলে যাই, গুগল বাবাজির কাছে জিজ্ঞাসা করি। আমরা গুগলকে জিজ্ঞাসা করবো যে আমরা যে ফ্লায়ার ডিজাইন করব, সেই ফ্লায়ার ডিজাইনের সাইজটা কেমন হইতে পারে। দেখেন গুগল আমাদের এখানে কি দেখাইতেছে, একটা ফ্লায়ার ডিজাইনের সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চি। আগে আমরা কাজ করছি পিক্সেল নিয়ে, আজকে আমরা কাজ করবো কি নিয়ে? ইঞ্চি নিয়ে। আপনারা কখনো লিফলেট দেখছেন? লিফলেট, এই টাইপের জিনিসগুলো দেখছেন? মসজিদের বাইরে যে সবাই অনেক সময় দেয় সপ্তাহে শুক্রবার দিন, অনেক দেখবেন অনেক স্কুল কলেজের যে ইয়াগুলো লিফলেট গুলি দেয় প্রচারের জন্য, দেখছেন? এগুলো দেখছেন? এই লিফলেট গুলি ব্যবহার করা হয়। তো আমরা দেখে নিলাম যে আমাদের এই প্লায়ারের সাইজ কত, 8.5 ইন্টু 11 ইঞ্চি। চলে আসেন সরাসরি ইলাস্ট্রেটর মশাইয়ের কাছে। এখান থেকে আমরা লিখলাম আজকে ফ্লায়ার ডিজাইন করব। কি করব? ফ্লায়ার। আজকাল সাউন্ড এমন কে? কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কেয়ার কেয়ার করে। সাউন্ড তো এরকম আসার সমস্যার কথা না, একদম ক্লিয়ার আসার কথা। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বলবেন। একদম ক্লিয়ার না, একটু ভয়েসের মধ্যে মানে একটু ঝামেলা আছে আর কি, একটু। আওয়াজটা বাজে বাজে তাহলে আসতেছে, ইকো বেশি হইতেছে। ও আচ্ছা, তাই হইতে পারে আমার হেডফোন একটু প্রবলেম। আমি দু একটা হেডফোন চেঞ্জ করেও ভালো উপকার পাচ্ছি না। যাক, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। একটু প্রবলেম হচ্ছে যে আমার হেডফোনটা একটু প্রবলেম, ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। আপনারা যদি একেবারেই বুঝতে না পারেন তখন বলবেন আমাকে। আচ্ছা, আমি ব্যাপার খারাপ আনাচ্ছি একটু বেশি। এখন এখন কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? এখন কথা ক্লিয়ার আসে? পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, হ্যাঁ, হ্যাঁ, একদম ফুল ক্লিয়ার। ক্লিয়ার। ফুল আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একবারে কিছুই নাই, কানে হেডফোন একবারে নর্মাল। ফোন থেকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। আচ্ছা আসেন, সময় নষ্ট না করি, এমনি আমরা আজকে অনেক লেট করে আসছি, আর তার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, একটা মিনিট আপনারা একটু হোল্ড করেন প্লিজ। আসেন, শুরু করি। আমরা কি করলাম? ইলাস্ট্রেটর বাবাজির মধ্যে আমরা
আমাদের মাপটা নিলাম, এই যে আমরা যে ফ্লায়ারের সাইজটা দেখলাম, এই যে এইখানে এই সাইজটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে। আমরা ওয়াইডে দিলাম কত 8.5, হাইডে দিলাম হচ্ছে আমরা 11 ইঞ্চি। দেখেন এখানে আমি কিন্তু ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি, দেখছেন ছিল পিক্সেলে, দেন আমি নিয়েছি কোথায় ইঞ্চিতে, দেখছেন ইঞ্চিতে করার পর ডিরেক্টলি আমি ক্রিয়েট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্লায়ারের সাইজ, দেখতে পাচ্ছেন? তো আজকে আমরা এই ফ্লায়ারটা ডিজাইন করব। দেখেন এই ফ্লায়ারটা ফ্রি পিক থেকে আজকে আমি নিলাম, খুব ভালো লাগছে আমার কাছে। এটার মধ্যে আচ্ছা আজকে টপিকটা ভালো কাজ আছে। আজকের টপিক হচ্ছে ফ্লায়ার ডিজাইন। বিস্তারিত একটু জানাইলে ভালো হতো, মানে কি কি কথা কি বুঝতেছেন না? আরে জিনিসটা কি রে ভাই, ওটা কইলাম। বলতেছি, একটু দাঁড়ান, একটু হোল্ড করেন, এত অস্থির হন কেন, একটু দাঁড়ান। আজকে যেটা দেখতে সেটা হচ্ছে ফ্লায়ার। আমরা আমাদের দেশে করে কি, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কারিগর ক্ষেত্রে কি করে, এই ফ্লায়ার গুলিকে ডিজাইন করে সেগুলি মানুষের হাতে হাতে বিলি করা হয় একটা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে জানানোর জন্য, দেখানোর জন্য, বোঝানোর জন্য যে তাদের কাছে কি ফ্যাসিলিটিস গুলি আছে। যেমন মনে করেন আমরা যদি যেই স্কুলে পড়ি বা বিভিন্ন স্কুল থেকে দেখবেন সপ্তাহে একদিন শুক্রবার দিন মসজিদের বাইরে জুম্মার পরে কিছু লিফলেট দেওয়া হয় হাতে হাতে। কেন দেওয়া হয়? স্কুলের প্রচারের জন্য। এগুলি প্রচার প্রচারের কাজ করা হয়। এই লিফলেট গুলি দেখলে আপনারা পড়তে পারবেন যে স্কুল সম্পর্কে, স্কুল কেমন, তার ফ্যাসিলিটিস কি, টিচাররা কিভাবে পড়ায়, বেতন কিরকম, এই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আর ডিজাইনিং এর মধ্যে একটা ফ্লায়ার যখন ডিজাইন করা হয় তখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হইতে পারে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হইতে পারে। এই ফ্লায়ারের মাধ্যমে কোম্পানি ছোট্টখাটো একটা ইমেজ ভিউ দেওয়া হয় যে এই কোম্পানি কি কি ধরনের কাজ করে থাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্লায়ারের মূল কাজ। বাদল সাউন্ড কার ফোন থেকে আসে? সাজিদ সাহেব, আপনি প্রশ্ন উত্তর পাইছেন? ফ্লায়ার কি কাজে লাগে? বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে ফ্লায়ারটা আপনাদের সামনে আমি ওপেন করেছি, এটা বলা হয় কর্পোরেট ফ্লায়ার। এখন প্রশ্ন হতে পারে ভাই কর্পোরেট ফ্লায়ার জিনিসটা কি? আগে বললাম যে ফ্লায়ার কিন্তু বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হইতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হইতে পারে, বা আপনার নিজের জরুরি ভিত্তিতে বা আপনার নিজের ইনফরমেশন দিয়ে আপনি ফ্লায়ার তৈরি করতে পারেন। আপনি একটা কোচিং সেন্টার খুললেন, সেটার প্রচারণার জন্য আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতেই পারেন, এটা স্বাভাবিক। তো এটা অনেক ক্ষেত্রে বানানো হয়। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি, কর্পোরেট ফ্লায়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ফ্লায়ার গুলি ডিজাইন করা হয় সেগুলি। ঠিক আছে, আমি একটা আলাদা ফাইলে আমার জরুরি যে জিনিসগুলি দরকার, দেখেন আইকন, এগুলি আমি নামায় রাখছি যাতে প্রতিদিনের মতো সময় যাতে নষ্ট না হয়। আমি আইকন গুলি ডাউনলোড করে রেখে দিয়েছি, বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কালেকশন ছিল কিছু, আমি সেগুলি রেখে দিয়েছি এখানে। আপনাদের সুবিধার্থে আমি, যাদের সময় কম লাগে আপনার বুঝতে তাড়াতাড়ি বুঝতে পারেন। দেখছেন? এখন আসেন আমরা এখানে আসি। এখন এই যে ফ্লায়ারটা আমরা ডিজাইন করব তার কিন্তু কয়েকটা সেকশন ভাগ করা আছে, খেয়াল করে দেখছেন? এখানে একটা ইমেজ সেকশন দেখতে পাচ্ছেন? আমরা গত ক্লাসে অবজেক্টের মধ্যে কিভাবে ইমেজ বসাইতে হয় সেটা শিখছিলাম, মনে আছে? জি ভাইয়া, ক্লিপিং পাথ। তো আসেন সবার আগে আমরা কাজ শুরু করি। এখন আমরা কি করব, এই আর্টবোর্ডের মাপের একটা অবজেক্ট নিলাম। এটার কালারটা কি করব, সম্পূর্ণ হোয়াইটই রাখবো, কোনো চেঞ্জ করব না। এখন এইখানে আমরা কিছু সেফটি লাইন নিব। কন্ট্রোল আর দিলে রুলার চলে আসে, দেখছেন? কন্ট্রোল আর ক্লিক করবেন, রুলার চলে আসবে, আবার কন্ট্রোল আর ক্লিক করলে রুলার চলে যাবে। রুলার নিয়ে নিবেন সুবিধার্থে, কাজের সুবিধার্থে, আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, যাতে আপনার গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা টেক্সট যাতে আপনার ডিজাইনের বাইরে চলে না যায়। শেপ চলে যাক, ইমেজ চলে যাক, কোনো ব্যাপার না, কিন্তু কন্টেন্ট গুলি চলে না যায়। যেমন আপনার এই যে লেখাগুলি,
টেক্সট গুলি, তারপর আপনার যে আইকন গুলিতে কখনো ডিজাইনের বাইরে চলে না যায়, এটা মাথায় রাখবেন। এখন আমরা এখান থেকে উপরে একটা রুলার বসাই, দেন আমরা নিচে একটা রুলার বসাবো, পাশে একটা রুলার বসাই, দেন আমরা এখানে একটা রুলার বসাবো। হয়ে গেল, দেখছেন? এটা বলা হয় সেফটি লাইন। নিচে কেন কম নিছি কেউ বলতে পারেন? কারণ সেফটি নিচে লাইন। আমার সবচেয়ে কম কন্টেন্ট, এই জন্য আমি নিচে কম নিয়েছি। সামনে একটা ক্লাসে আপনাদের আমি বলে দিব কিভাবে ডিজাইনের উপর ভিত্তি করে কিভাবে সেফটি লাইন নিতে হয়। এত কিছু এখনই বলবো না, কারণ আপনাদের মাথায় প্যাচ গোছ লেগে যাবে। আসেন শুরু করা যাক। দেখেন এই ফ্লায়ারটা কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখেন ইমেজ সেকশন, দেন এখানে কোম্পানির কিছু ডিটেলস আছে, দেন কাজের কিছু ব্যাখ্যা আছে, তারপরে নিচে হচ্ছে কি আমার কন্ট্যাক্ট আর লোগো। তিনটা ভাগ হইলো না? তিনটা ভাগে আমরা কাজটা করব। কিভাবে করব দেখেন, সবার আগে আমরা নিচে সেকশনটা শুরু করি, যেটা সহজ মনে হয় আপনাদের ক্ষেত্রে। এটা কিভাবে করা যায়? রেক্টেঙ্গেল বক্স দিয়ে ডাইরেক্ট শেষ। আমরা এটাকে ধরবো, এখানে একটা বসায় দিলাম, দেন এই কালারটা কালার পিকেট দিয়ে পিক করে নিলাম। আমাদের এই সেকশনটার কাজ শেষ। দেখছেন? শর্টকাট, মানে কাজটা খুব দ্রুতভাবে আমরা যদি বুঝতে পারি বা করতে পারি তার জন্য। এখন আমাদের কি করতে হবে? এইখানে এই যে বক্সটা, এটাও কিন্তু আমাদের রেক্টেঙ্গেল টুলেরই কাজ। কিভাবে করব দেখেন, রেক্টেঙ্গেল টুলে গেলাম, দেখেন আপনারা ভিউ থেকে স্মার্ট গাইডটা অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে। যখনই আমি মাউসটাকে আমার পেজের মাঝ বা সেন্টার বরাবর নিয়ে যাব, তখন আমার শো করে দিবে যে হ্যাঁ এটা আমার সেন্টার। দেখতে পাচ্ছেন? এটা আমার সেন্টার। দেখেন সেন্টারে গেলেই একটা মার্জিনের একটা দাগ উঠবে। আচ্ছা সরি, এই দেখেন এখন, আচ্ছা এই দেখেন সেন্টার। আমি এখন কি করব? এখান থেকে এখানে একটা রেক্টেঙ্গেল বক্স দিব। কখনো যদি আর্টবোর্ডের বাইরে আমাদের শেপেতে না যায়, ট্রাই করবেন। আর্টবোর্ডের বাইরে গেলেও সমস্যা নাই, সেভ করার ক্ষেত্রে এটা যখন সেভ করব তখন ডিজাইনটাই থাকবে। তারপরে চেষ্টা করব। এখন দেখেন কি করলাম, এই যে শেপ নিলাম, এখন শেপের কালারটা আমরা এটা অ্যাপ্লাই করব। আই ড্রপার টুল ক্লিক। এখন এখানে একটা কার্ভ আছে, দেখছেন? এই কার্ভটা কিভাবে নিব? অনেকে বলতে পারেন ভাই আমরা লাইন টুল দিয়ে কেটে দিতে পারি। হ্যাঁ, এটা লাইন টুল দ্বারা কাটা যায়। দেখেন আমি লাইন টুল নিলাম, এখান থেকে শুরু করে এইখানে একটা টান দিলাম, দেন এই দুইটাকে সিলেক্ট করলাম, মানে আমার এইটা আর আছে আমার লাইন টুলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করলাম? শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করে, মাউসের অল্টার প্রেস করে দেখবেন এই শেপ বিল্ডার টুলের এখানে যে প্লাস আছে না, এখন এটা মাইনাস হবে। দেন আমি এখানে ক্লিক করি, এটা চলে যাবে। এই গেল একটা ওয়ে, প্রথম পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, দেন সেখান থেকে এই যে কর্নারটা, এই কর্নারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টান দিয়ে নিচে নামাই দিবেন। নেন, হয়ে গেছে। হইছে? এখন আমাদের করতে হবে কি বলেন, এই অবজেক্টটা কি অবজেক্টটাকে ঢেকে রাখতেছে না, হয় আমাদের এটাকে সামনে আনতে হবে, না এটাকে পিছে পড়াইতে হবে। হলুদটা সামনে নিয়ে এসে পড়ে সবচেয়ে ইজি। কিভাবে? মাউসের লেফট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। হয়ে গেল। এটা একটু বড় করে দিই। এবার দেখেন এটা যখনই করলাম, আমার এইখানে কিন্তু আলাদা একটা সেকশন আছে, দেখছেন? এই যে হোয়াইট এর মধ্যে আলাদা একটা সেকশন আছে। আমরা কি করব? আরেকটা রেক্টেঙ্গেল বক্স নিব, এটা থেকে একটু বড়, এখান থেকে নেই। এই দুইটারে কভার করুক, আমার সমস্যা নাই। আমি এখন কি করব? এটাকে হ্যালো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নামায় দিব। কেউ কিছু বলতেছেন? হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্ন ছিল একটা। কি বুঝলাম না? স্যার আমার প্রশ্ন ছিল। বলেন। একটু দেখেন, একবার দেখেন। কোনটা? এইটা হ্যাঁ হ্যাঁ। কিভাবে ছোট করি বা কিভাবে কার্ভটা করি এটা? জি জি। আচ্ছা এই দেখেন,
ধরেন আমার এটা নাই, এখন আমি একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম, বক্স নিয়ে এটার তুলনায় একটু সামান্য বড় নিয়ে এটারে কভার করে দিলাম। এখন দেখেন আমি বোঝার সুবিধাতে একটা অন্য কালার দিই, এই কালারটা দিলাম। এখন দেখেন আমার এই জিনিসটা এটারও ঢাকছে এটারও ঢাকছে, কিন্তু এটা কেমন হবে, এই যে এরকম কার্ভ হবে, এরকম কার্ভ। কি করবো এখন, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই যে পয়েন্টটা, এই যে সেকেন্ড পয়েন্টটা, এটাকে ধরবো, ধরে জাস্ট নিচে দিয়ে টান দিব, আর কিচ্ছু না, টান দিয়ে আমরা বসাই দিলাম। নেন হইলো। এখন কি করব, এইটাকে উপরে উঠাই দিব, হলুদটাকে উপরে উঠাই দিব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন, এখন সাদাটা কিন্তু আমার পিছনে, আর এই যে অ্যাশ কালার এটা কিন্তু সামনে, এটা কিন্তু সাদা না, আমরা একটা সাদা কালার দিয়ে দিলাম। এখন আমার এই ডিজাইনের এই শেপটা কিন্তু সামনের দিকে, এটারও আপনার কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ ফরওয়ার্ড, আমরা একেবারে ব্রিং টু ফ্রন্ট করলে সমস্যা হবে কি জানেন, হলুদের সামনে চলে আসবে, দেখছেন? আমাদের করতে হবে কি, ফরওয়ার্ড মানে সামনের দিকে আনতে হবে, মানে এক স্টেপ সামনে আনবো। কিভাবে, অ্যারেঞ্জ ব্রিং টু অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, এক স্টেপ আগাই দিলাম, বা এটার একটু পিছিয়ে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শেষ। দেখছেন এখানে কিন্তু আমার হোয়াইট শেপটা আছে, দেখা যেতেছে না, যদি অন্য কোনো কালার দেয় তাহলে বুঝতে পারবেন যে এখানে হোয়াইট শেপটা আছে। দেখছেন এই কালারটা দিয়ে হালকা দেখতে পাচ্ছেন, হোয়াইট শেপটা কিন্তু এখানে আছে, আমরা হোয়াইটই রাখলাম। এখন আমার বাকি যে জায়গাটুকু বাকি আছে এটা কি, আমার ইমেজ সেকশন, কি ইমেজ সেকশন। এখন আমি এখান থেকে এটাকে কভার করে দিলাম ইমেজ সেকশনের জন্য, দেন এটা একটা কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম বোঝার জন্য যে আমার এখানে ইমেজ বসবে। এখন আমি ইমেজটা পাবো কোথায় বলেন, গুগলে পাবো। লিখবো কর্পোরেট ইমেজ, লিখবো কর্পোরেট ইমেজ। আচ্ছা কি লিখলাম, ভি সিলেক্ট হয়ে গেছে, এই দেখেন কর্পোরেট ইমেজ। বলেন। আমি মনে করতেছি ওনাদেরকে ওই স্টক ইমেজ সাইটের সাথে একটু পরিচয় করে দিলে আরো ভালো হবে, সেক্ষেত্রে আর একটু জানা নিতে পারলো। আচ্ছা ওইটা সামনের দিকে জানাইলে আমি মনে করি একটু বেটার হয়। ওই তো কারণ মানে কি, জাস্ট আপনারা ওয়েবসাইটের নামগুলো আর কি তাদেরকে জানায় দেন, তাহলে আর কি লিস্ট তারা একটু নিজেরা ঘাটাঘাটি করলে আর অনেক কিছু জানতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটা মিনিট আমি জানাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা আপাতত এটা শেষ করি, আপনাদের ক্লাস শেষ হওয়ার আগে আমি কিছু স্টক সাইট বলে দিব যেখান থেকে আপনারা যেমন, আচ্ছা দেখেন আমি বলি, শেষের দিকে দিয়ে দেন, জানাই দিন, তাহলেই হবে। আচ্ছা শেষের দিকে বলে দেব। দেখেন আমরা এখন কোন ক্যাটাগরির ইমেজ খুঁজতেছি, কর্পোরেট টাইপের, বিল্ডিং বা কনস্ট্রাকশন সাইটের কিছু ইমেজ আছে এরকম টাইপের কিছু। তো আমরা গুগলে এইখানে এটা ভালো লাগছে আমার কাছে, দেখেন এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, এটা লাগছে ভালো। তারপরে আপনার এইটাও সুন্দর। এই দেখেন এইটা, এখানে অনেক ধরনের বিল্ডিং এর ইমেজ আছে, দেখছেন? এখানে সি থেকে মোর করে দিলে আপনারা এই রিলেটেড কর্পোরেট রিলেটেড অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন, আপনার যেটা মন চায় এইটা ইউজ করে দেখতে পারেন। এটা খুব সুন্দর, এটা একটু ক্লিয়ার আছে ছবিগুলি, হ্যাঁ এটা সুন্দর, দেখছেন? ভিজিট ওয়েবসাইটে গেলে একদম এইচডি কোয়ালিটিটা পাওয়া যাবে। হ্যাঁ আপনাদের বলি তাহলে, আনস্প্ল্যাশ বলি, কিছু কিছু ওয়েবসাইটের নাম বলি, আপনারা একটু পারলে নোট ডাউন করেন। সর্বপ্রথম আসে আনস্প্ল্যাশ, হ্যাঁ, তারপরে 99 ডিজাইন, ঠিক আছে? এছাড়া আনস্প্ল্যাশের কি যে পরে পিক্সাবে পিক্সেলস এগুলো আছে, এগুলো সাজেস্ট করতে পারেন। হ্যাঁ এগুলির মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর ইমেজগুলি পেয়ে যাবেন আপনাদের দরকারি, যেগুলি আপনারা ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন, যা আপনার জন্য খুব ভালো।
তা আমরা যে কোনো একটা ইমেজকে নিয়ে কাজ করতে পারি, আমরা এটা নেই, এটাকে আমরা সেভ করে রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ইমেজ ইউজ করবেন, সমস্যা নাই, কিন্তু রিলেটেড হতে হবে, যেটা বানাবেন তার সঙ্গে সম্পর্ক রেখে। এখন দেখেন আমি ইমেজটা নিয়ে আসি, হয়ে গেল ইমেজটা, এই দেখেন টান দিয়ে তাকে কাম ধরে নিয়ে চলে আসলাম আমরা কোথায়, ইলাস্ট্রেটরে। দেন কি করলাম, এটা দেখে ইমবেড করলাম, আগে ইমবেড করলাম। ইমবেড কেন করলাম সবাই জানেন তো? দেন দেখেন আমার এই অবজেক্টটা যদি আমাদের এইখানে আছে, আমাদের অবজেক্টের সঙ্গে এটা কি করতে হবে, ক্লিপিং পাথ করতে হবে। তার জন্য আমরা অবজেক্টটাকে একটু ছোট করব, সরি ইমেজটাকে ছোট করব। শিফট অল্টার প্রেস করে যদি আমরা ছোট করি, তাহলে এটা সমানভাবে সমহারে ছোট হবে, না হলে কিন্তু সমস্যা, পিক্সেল ব্লিডিং করবে, তাহলে এটা কিন্তু দেখতে পরে খারাপ লাগবে। এখন আমি এটা নিয়ে আসি, আইনা কি করব, এটার উপরে রাখলাম। এখন বলেন, এখন কি ক্লিপিং মাস্ক হবে? একটু ছোট কেউ একজন বলেন এখন কি ক্লিপিং, হ্যাঁ একটু ছোট করলে সুন্দর হবে। ছোট তো করব, ঠিক আছে সমস্যা নাই, মনে করেন আমি এতটুকু করলাম, এই না এভাবে করলাম। এখন আমার একজন বলেন, এখন কি ক্লিপিং পাথ করলে হবে? এটা ক্লিপিং পাথ হবে আমার বলেন, হবে। কেন হবে না ভাইয়া? সাদা কালো। ভাইয়া পিক্সেলটাকে পিছনে নিতে হবে অবজেক্টটা। হ্যাঁ এই তো ভাইয়া পারছেন, বাকিরা কেউ পারলেন না কেন? যেই অবজেক্টের সঙ্গে ক্লিপিং পাথ করতে হয় সেই অবজেক্ট সামনে থাকতে হয়। সাজিদ সাহেব পূর্বের ক্লাসে বলে দিয়েছিলাম, সবাই মনোযোগ দিয়ে মনে হয় শোনেন নাই। যেই অবজেক্টটার সঙ্গে যে ইমেজটাকে আমরা ক্লিপিং পাথ করব, অবশ্যই অবশ্যই অবজেক্টটাকে সামনে থাকতে হবে, ইমেজের সামনে। এখন আমরা এটাকে কি করব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন আমাদের এই অবজেক্টটা এই ইমেজের সঙ্গে ক্লিপিং পাথ হবে। এখন আমরা এটা আরেকটু বড় করে নিই, ইমেজটাকে পরে ছোট করে নিতে পারবো, সমস্যা নাই। এখন তোমাটাকে ধরবো, মাউস বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। এখন কি করব, এটা কিন্তু পিছনে থাকবে, এই দুইটার উপরে থাকবে। আমি দুটোটাকে একসঙ্গে সিলেক্ট করব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দেখছেন উঠে আসছে। ও সরি একটু ভুল হয়েছে, এগুলিকে এক স্টেপ সামনে আনতে হবে। অ্যারেঞ্জ ফরওয়ার্ড, অ্যারেঞ্জ ফরওয়ার্ড, সামনে আসবে, সরি এটাকে ব্যাক করে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেন হয়ে গেল। এই দেখেন ইমেজটা আমার এই জায়গায় চলে আসলো, মোটামুটি কিন্তু খারাপ না, এটার সঙ্গে রিলেটেড। কিন্তু এখানেও বিল্ডিং আছে, এখানেও বিল্ডিং আছে। তো এইখানে আজকে কিছু অ্যাডভান্স কাজ আছে। দেখেন এই যে শেপটা, ট্রায়াঙ্গুলার যে শেপটা, এটার কালারটা কিন্তু সম্পূর্ণ ইয়েলো না, হালকা, দেখছেন একদম হালকা। এটা কিভাবে করে, এটা হচ্ছে আজকের মুখ্য বিষয়, মজার জিনিস দেখাই দিব, অ্যাডভান্স কিছু। দেখেন এখন এই শেপের মধ্যে এইখানে কিন্তু একটা ইয়ে আছে, দেখছেন রেক্টেঙ্গেল বক্স আছে, কিন্তু কথা হচ্ছে একটু কার্ভ, দেখতে পাচ্ছেন? এটা করব কি দিয়ে, আমরা সেম টু সেম রেক্টেঙ্গেল বক্স দিয়েই করব। কিভাবে, আমরা টান দিয়ে একটু বড় করে নিলাম, এভাবে নিলাম, নেওয়ার পর একটু ছোট করে দিব। দেন এখান থেকে কালারটা পিক করি, পিক করার পরে এটাকে আমরা একটু ছোট করব, দেন সামান্য রোটেট করব, মানে 45 ডিগ্রি রোটেট করলে আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ এখন আমি এটাকে এইখানে বসাবো, এখানে বসানোর পর এই ভদ্রলোককে আমি কি করব, এটার পিছনে পাঠিয়ে দিব, এক স্টেপ পিছনে পাঠিয়ে দিব, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, আবার দিব অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, দেখছেন চলে গেল, এটার থেকে এক স্টেপ পিছনে চলে গেল। এখন দেখেন এটা কিন্তু এইখানে সম্পূর্ণ ধার বরাবর মিলে আছে, আমরাও মিলাই দিই, নেন হয়ে গেল। এখন আমাদের এই পাশটা কিন্তু সামান্য এইদিকে কার্ভ করা আছে, দেখেন সামান্য এইদিকে একটু কার্ভ। এটা কিভাবে করব, সিলেকশন টুল, কোনো কথা নাই, জাস্ট হালকা দিকে করে দিলাম, নেন হয়ে গেল। মোটামুটি আমাদের এটার এখানে কাজ শেষ। আর কি কাজ আছে আমাদের, এই যে এইটা বানাইতে হবে, এটা আমরা সেম প্রসেসে বানাই নিব।
এটার মধ্যে আবার একটু মজার কাজ আছে, আপনাদের একটু দেখাই। এটা এখানে রেখে আমরা এটা উপর উঠাই দিব, এই কর্নারটার উপর উঠাই দিব এইভাবে, সামান্য উঠাই দিব, এই কর্নারটাকে আমরা সামান্য নামাই দিব, আর এইটারেও সামান্য নামাই দিব। তাহলে দেখেন কিছুটা সিমিলার হয়ে গেল না? দেখছেন হইলো, এই শেপটা হইলো। আর আমরা কি করব, এটাকেও এক স্টেপ পিছিয়ে পাঠাই দিব, ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ, ব্যাকওয়ার্ড, এটাকে সামান্য উপরে উঠাই দিই। এই দেখেন এই রিলেটেড রেখে এখান থেকে এটাকে ছোট করে দিই, শেপটা একটু ছোট করে দিই, একটু এদিক সেদিক করে নিই। সরি একটু ভুল করছি, আমি শিফট অল্টার প্রেস করে ছোট করি নি, এই জন্য ঝামেলাটা হয়েছে। এবার দেখেন এটাকে আমরা কি করব, অপাসিটি একটু কমাই দিব। এটার অবজেক্টের যে অপাসিটি দেখেন, অপাসিটি একটা পাবেন এইখানে আর একটা পাবেন এইখানে, দেখছেন উপরে অপাসিটি লেখা আছে। এর অপাসিটি 100% থেকে আমরা যদি একটু কমাই দিই, মানে প্রায় 60% রাখলে দেখেন এটা কিন্তু তার কালারটা ধরে রাখছে, কিন্তু সম্পূর্ণ হবে না, পিছনের অবজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কথা বলেন না কেন সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে। তো ক্লিপিং মাস্ক করার পরে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মাস্কের মধ্যেই পড়ে। ভাইয়া হৃদয় ভাইয়া একটা প্রশ্ন করছিলেন আমাকে যে ব্যাকগ্রাউন্ডের কালার সেম রেখে ইমেজ কিভাবে বসানো যায়, মনে আছে? মাল্টিপল মাস্কিং এর মধ্যে ক্লিপিং মাস্ক যেদিন দেখাইলাম সেদিন ভাইয়া বলছিলেন ইমেজটা বসবে আর ইমেজের কালারটা থাকবে না, বক্সের কালারটাই থাকবে, মনে আছে কথাটা? ওইটার তেমন কোনো পার্মানেন্টলি সলিউশন নাই, কিন্তু এই যে একটা সলিউশন দেখাইলাম এভাবে করা যায়। দেখেন কিভাবে, মনে করেন আমি মাল্টিপল কিছু রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম, আচ্ছা দেন এই ইমেজটাকেই নিয়ে আসলাম, আবার ইনভেট করলাম। আগে কি করবো, এই চারটাকে ধরে কম্পাউন্ড পাথ বানাবো, দেন এটার এখানে পিছনে পাঠিয়ে দিব, এটাকে একটা কপি রাখবো, চারটাকে একটা কপি রাখলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি রাখলাম, দেন দুটোটাকে সিলেক্ট, মেক ক্লিপিং মাস্ক, দেন আবার কন্ট্রোল এফ প্রেস করলাম, উপরে পেস্ট হইলো না? এখন এটার অপাসিটি আমি একটু কমায় দিই, দেখছেন ভাইয়া? এটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়। চাইলে আনগ্রুপ কইরা চারটার চার কালারও করতে পারবেন। হ্যাঁ আপনার ইচ্ছা। এবার আমরা ডিজাইন, মেইন ডিজাইনে ফিরে আসি। দেখেন এইখানে ছোট্ট একটা ত্রিভুজ আকৃতির দেওয়া আছে, আমরা এটা কিভাবে বানাবো? এত কিছু করার দরকার নেই, এটা কপি করে নিয়ে বসায় দেন, শেষ। এখন কি করবো, এটার মধ্যে লাইন টুল দিয়ে এটা কেটে ফেলবো, এখান থেকে ধরবো, সরি এখান থেকে ধইরা টান দিব এখানে একটা, আর এখান থেকে টান দিব লাইন টুল দিয়ে, দেন কি করব, এইটা সিলেক্ট করব, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সরি সিলেক্ট হয়ে গেছিল যদিও আগে। দেন কি করব, শেপ বিল্ডার টুলে যাব, অল্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এটা ডিলিট, এটাও ডিলিট, সরি কি প্রবলেম হলো, এটা কি সিলেক্ট হয় না? লাইন টুল নিলাম, এই বরাবর একটু একটা লাইন টানলাম, এইখান দিয়ে একটা লাইন টানলাম, কি করব, এই তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট হইলো, শেপ বিল্ডার টুল থেকে অল্টার প্রেস করে এটা ডিলিট, এটাও ডিলিট, এখানেও ডিলিট, লাইন যেগুলো সবই ডিলিট,
ঠিক আছে? ওকে, দেখেন হয়ে গেছে। শেষ কিন্তু আমাদের ডিজাইন, ডিজাইন কিন্তু শেষ। আমরা চাইলে ছোটখাটো কিছু চেঞ্জ আনতে পারি, কালার গুলি চেঞ্জ করে দিতে পারি। যদি আপনাদের কালার ভালো না লাগে আপনাদের ইচ্ছে মতো কালার চেঞ্জ করে দেখবেন। এখন শুরুর দিকে একটু কপি করেন, প্যারা নাই, কিন্তু পরে কিন্তু আপনাদের কালার কনসেপ্ট নিজে থেকে জেনারেট করতে হবে। যখন আমরা দেখাই দিব ডিজাইনের মধ্যে কালার কনসেপ্ট হচ্ছে মেইন। তো সুন্দর কালার হবে, ডিজাইনটা দেখতে কত সুন্দর হবে। হ্যালো, হ্যাঁ বলেন। এটা নিজের কনসেপ্টে তৈরি করলে হবে না? না, নিজের কনসেপ্ট তো ভাইয়া এখন আপনি পারবেন না। যদি আপনি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কনসেপ্টটা আপনার আগে মাথায় আসার জন্য আপনার জানতে হবে টুলস গুলি। তার জন্য আপনার করতে হবে একটু প্র্যাকটিস। হয়তো টুলস গুলো একটু যেমন প্রায় মুখস্থ হ্যাঁ আছে। যেমন দেখেন, হ্যাঁ যেমন দেখেন, এই যে আপনি টুল জানেন, শেপ বানায় ফেলেন, এবার কন্টেন্ট গুলি কিভাবে সাজাবেন সেই জিনিসটা হচ্ছে মেইন। লোগো গুলি কোথায় পাবেন, আইকন গুলি কোথায় পাবেন সেগুলো আপনার জানতে হবে না? জানতে হবে। এগুলি ছিল মেইন জিনিসটা। বুঝতে পারছেন আমার কথা? জি। এখন দেখেন আমাদের প্রায় সব শেষ। এখন আমাদের মেইনলি কাজ বাকি আছে আর কি কি, এই দেখেন এখানে কিছু টেক্সট বাকি, কিছু আইকন বসায়, কিছু টেক্সট বসায় দিলে আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে? এখন আমরা কি করব, সবার আগে উপরের কাজটা শুরু করি। উপরে লেখা কি দেখেন, বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। আমরা এখানে লিখবো বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। টাইপ টুল থেকে এখানে ক্লিক করলাম, এখানে সব বড় হাতের লেখা, ক্যাপস লক ওপেন করে দিয়ে লিখলাম বিজনেস, বিইউ বিজনেস লিখলাম। বিজনেস লিখে এটার ফন্টের সাইজ একটু বাড়ায় দিলাম। এটার ফন্টের সাইজটা দিব আমি 18 না সরি 24। এখন এই 24 দিলাম। এখন এটা কি করব, একটু বোল্ড করে দিব। বোল্ড করে এটার কালারটা করে দিব আমি হোয়াইট। দেখতে পাচ্ছেন? 24 না, একটু বড় করে দিই, 36 করে দিই। হ্যাঁ এবার ভালো লাগছে দেখতে। আর এখানে বসাই দিব, এই যে এইখানের সঙ্গে এটা অ্যালাইন করে দিব। দেখছেন আমাদের এই যে লাইনের সাথে, ঠিক আছে বসাই দিলাম। আর এখানে কি লেখা, ফ্লায়ার টেমপ্লেট। লেখেন ফ্লায়ার টেমপ্লেট, বা চাইলে আপনারা না লিখে এটারে কপি করলেন, কপি করে এটার বরাবর বসাই দিলেন। লেখার পর এটা এডিট করলেন কিভাবে, টাইপ টুলে যাইয়া এখানে ডাবল ক্লিক করার পরে লিখলেন যে ব্যাকস্পেস ফ্লায়ার টেমপ্লেট। ফ্লায়ার টেমপ্লেট লিখলেন। এখন এই যে ফ্লায়ার টেমপ্লেট লেখাটা আর উপরে লেখাটা কি সেম? না, এটা বোল্ড আর হচ্ছে থিন মানে চিকন। আমরা এখান থেকে যাব, বোল্ড থেকে এটাকে থিন করে দিব। থিন করে দিলাম। এটাকে আরেকটু ছোট করে দিব, 24 পিক্সেল করে দিলাম। ঠিক আছে? দেখেন এটা আমরা একটু সামান্য উপরে উঠাই দিই, শিফট প্রেস করে উঠাবো যাতে জায়গা মেইনটেইন করে, মানে আমার অ্যালাইন মেইনটেইন করে এটা উপরে ওঠে। তারপর আমরা চেক করবো যে অ্যালাইন ঠিক আছে কিনা। দুটোটাকে সিলেক্ট করব, এটাকে অল্টার প্রেস করে কি অবজেক্ট বানিয়ে এটার সঙ্গে এটা সেন্টার লাইন করে দিব। সেন্টার না সরি লেফট অ্যালাইন করে দিব, হরিজন্টালি লেফট অ্যালাইন করে দিলে দেখবেন মিলে গেছে। দেন এটা হয়ে গেল। এখানে আপনি চাইলে এটা অপাসিটি একটু বাড়ায় দেন, একটু লেখাটা বোঝা যাবে ভালো। এবার ঠিক আছে, নেন হয়ে গেল। এখন দেখেন এই যে লেখা টেক ইউর বিজনেস টু দা নেক্সট লেভেল, টেক ইউর বিজনেস টু দা, এই লেখাটা কিন্তু থিন বা চিকন। আমরা লিখবো, এখানে সবই দেখি বড় হাতের লেখা, লিখবো টেক ইউর বিজনেস টু দা নেক্সট লেভেল। টেক ইউর বিজনেস একটা লাইনে লিখলাম, বিজনেস টু দা লিখবো আরেকটা লাইনে।
দেখেন আমাদের তিনটা লেখা কিন্তু আমরা একবারে লিখে নিলাম, লিখে নিয়ে এসে আমরা এখানে চলে আসলাম। কি করবো এখন আমরা, এইখানে একটু ফলো করব। এই দুইটা লাইন কি হবে আমাদের, থিম হবে। থিম, থিম মানে একটু চিকন টাইপের। আমরা একটু এটার ফন্টটা একটু বাড়ায় দিব। এটা কত আছে দেখবো, 24 আছে, হ্যাঁ 24 আছে। এটাও 24, এটাও 24। এটা আমরা একটু বাড়াই দিব, 24 থেকে এটা আমরা 36, হ্যাঁ 36 করে দিব। আর এই লেখাটা একটু সামান্য উপরে উঠাই দিব। এখন দেখেন নেক্সট লেভেল কথাটাকে আমরা কি করব, বোল্ড মানে একটু ফুটাই তুলবো। নেক্সট লেভেল মানে আমরা কি করতেছি, এটা ফুটাই তুলতেছি। নেক্সট লেভেল। তো এইখানে কালার গুলি করছে কি দেখেন, এখানে কালার গুলি কিন্তু ব্ল্যাক নাই, এই কালারের সঙ্গে সিমিলার রেখে এই কালারটা নিয়েছে। আমরাও করতে পারি, আমরা কি পারি না? আমরাও পারি, কারণ আমাদেরও আছে আইডপার টুল। মারেন ক্লিক, হেইও হয়ে গেছে। দেখছেন, কোনো কথা নাই, আমরাও পারি। আমরা কাউকে ডরাই না। আমরা কি করবো এখন দেখেন, এখানে দেখছেন লরিম ইপসাম, এটা আপনার হচ্ছে ডেমো টেক্সটে যা লেখা থাকে না সেইগুলি, আর কিচ্ছু না। এটা কিভাবে আপনি করতে পারেন, টাইপ টুলে ক্লিক করে জাস্ট এখানে যেটা ক্লিক করে এন্টার প্রেস করেন, সরি এবার রেখে দেন। দেখেন লরিম ইপসাম চলে আসছে, দেখছেন এই কথাটাই চলে আসলো। এটার ফন্টটা আমরা ছোট করে দিব হচ্ছে 18 করে, যেটা ডেসক্রিপশন এটা আমরা একটু আলাদাভাবে লিখবো, এখানে চাপাই দিব। তো কিন্তু আমি কিন্তু এই যে লেফট অ্যালাইন রেখে কাজ করছি, দেখতে পাচ্ছেন? এই যে রুলার নিছি না, এই রুলারের সঙ্গে রেখে কাজ করতে পারছি, দেখছেন? রুলার নেওয়ার সুবিধাটা দেখতে পাচ্ছেন? দেখেন এবার এইখানে খালি এতটুকু লিখবো। আমরা এই লাইনটা নাও লিখতে পারি, আমরা এইখানে লিখবো যে এই যে টেক্সট গুলি দিব, জাস্ট ডেমো টেক্সট গুলি কিভাবে বসাবো দেখেন। আমি যদি এইখানে ক্লিক করে মাউস না ছেড়ে টান দিই, দেখেন এটা বক্সের মতো হবে, সেখানে অনেক লেখা চলে আসবে। আমরা যদি সেটার ফন্ট কমায় দিই, তাহলে অনেক লেখা চলে আসবে। দেন এটাকে আমরা কি করব, প্যারাগ্রাফ থেকে হাইপারলিংকটা উঠাই দিব, ঠিক আছে? দেন দেখেন আমাদের লেখাটা কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এই লাইনটা কিন্তু আমার হয়ে গেল। আমি চাইলে এই লাইনটার আরেকটা কপি নিতে পারি, কপি নিলাম, শেষ। তারপরে আরেকটা লাইন, মানে আমরা হুবহু কপি করব না, আমরা মোটামুটি দেখবো কিভাবে ডিজাইনটা, মূল কনসেপ্টটা ক্রিয়েট করতে হয়। এই লেখাগুলি কিন্তু আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, যখন আপনি কাজ করবেন ক্লায়েন্ট দিয়ে দিবে, তার নিজের কোম্পানির সম্পর্কে আপনি কি লিখবেন সে আপনাকে দিয়ে দিবে। জাস্ট আমরা লেখাগুলি ফোকাস না করি, আমরা জাস্ট ডিজাইনের কনসেপ্ট করব, ক্লিয়ার করব। আর ফন্ট আমি কখন কি নিতেছি একটু মনে রাখবেন, ঠিক আছে? মানে লোগো কি ওরা দিয়ে দেয় না, বানায় দেওয়া লাগবে? ফন্ট আপনারা বইলা দিবে, ফন্টের অনেক সাইজ আছে, লোগো কোম্পানি আপনারা দিয়ে দিবে। যদি আপনি লোগো বানান তাহলে তো অন্য হিসাব। আপনাদের লোগো দিয়ে দেওয়া হবে, আপনার করতে হবে কি, ডিজাইন করতে হবে, আইকন গুলি বসাইতে হবে, টেক্সট গুলি বসায় নিতে হবে, বাকি সব কাজ আপনার। লোগো সে আপনারা দিয়ে দিবে, আর একটা ব্রিফ দিয়ে দিবে। আপনার বলবে যে আমার এই ডেসক্রিপশন আমার কোম্পানির, এই জিনিসগুলি হয়, এই কাজগুলি আমি করে দেই, এই জিনিসগুলি আছে, আপনারা আমাদের এইভাবে একটা রেজিউমে দিয়ে একটা ইয়া বানিয়ে দেন, ফ্লায়ার বানিয়ে দেন। তো আপনি বানাই দিবেন, শেষ, আর কিচ্ছু না। দেখেন আমি কি করবো এখন, এই তিনটাকে কপি করে অল্টার প্রেস করে কপি করব, দেন নিচে নিয়ে আসবো। এখানে রেখে দিলাম, নেন একসঙ্গে আমার দুটোটা কাজ হয়ে গেল। এখন আমি কি করব, এই লেখাগুলি একটু বড় মনে হলো, একটু মনে হয় ফন্ট সাইজ একটু বড়, আমরা 18 থেকে এগুলি একটু 21 করে দিই, তাহলে একটু বোল্ড বোল্ড লাগবে। হ্যাঁ, এখন আমরা সবগুলি টেক্সটের কালার কি করে দেব, আমাদের উপরে টেক্সটের কালারের সাথে অ্যাড করে দিব। কিভাবে, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক, নেন হয়ে গেল। হইছে হইছে, দেখতে পাচ্ছেন? হয়ে গেছে কিন্তু আমাদের প্রায় 60% কাজ শেষ প্রায়। এখন আমরা কি করব, এইখানে কিছু আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই যে আইকনগুলি, এই আইকনগুলি
আমি একটা রিসোর্স ফাইলে রেখে দিয়েছি, দেখেন কালেক্ট করে রেখে দিয়েছি, যাতে আমার সময় বাঁচে, আপনাদের আমি দেখাইতে পারি। জাস্ট আমি এই কাউন্টকে পরে ধরলাম, ধরে আমার এই যে এই ডিজাইনের মধ্যে নিয়ে এখানে ছেড়ে দিলাম। কি করবো, আমি এখানে রেখে দিব। এগুলো একটু বড় করি, নেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, এগুলি প্রত্যেকটার কিছু না একটা লাইন লিখতে হবে, এই যে কিছুটা এরকম টাইপের। আমি কি করব, এখান থেকে একটা লেখা, এখান থেকে একটা লেখা সিলেক্ট করে টান দিয়ে নিয়ে চলে গেলাম এখানে। দেখেন লেখাগুলি কিন্তু এখন পিছনে চলে গেছে, কি করব, সামনে আনতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। কালারটা দেখা যাচ্ছে না, কারণ কি এই কালারটা এখানে হোয়াইট করে দেই, দেখা যাবে, দেখতে পাচ্ছেন, এখন কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এই দুই ভদ্রলোককে একসঙ্গে ধরে, তারা ঝামেলা না করে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ হয়, এখান থেকেও গ্রুপ করা যায়। তো গ্রুপ করলাম, এই ভদ্রলোককে এটার সঙ্গে অ্যালাইন করে দিব, এইটা এটা সিলেক্ট করব, এইটাকে কি অবজেক্ট বানিয়ে এখান থেকে আমরা কি করব, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে দিব। দেখলেন না, একটু এইভাবে নিব, এটা এটা সিলেক্ট করব, এটাকে কি অবজেক্ট, উপরে বেশি চলে যায় না, আমরা তাহলে এইখান থেকে এভাবে নিব, এভাবে সেন্টার অ্যালাইন করে নিব মিডল পয়েন্টে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এখন আমরা এইখান থেকে আরেকটা কপি নিব এই বরাবর, দেখেন হইলো। আবার আরেকটা কপি নিব, অল্টার প্রেস করে সব কপি নিব এবং শিফট প্রেস করে রাখবো, সমান্তরালে ছোট বড় হয়। দেখেন এবার দেখেন বাজগুলি দেখছেন, মাপের ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন, উপরে নিচের যে গ্যাপগুলি দেখাইতেছে আমার, যে আমার এখানে সমান্তরাল আছে, দেখছেন। আরেকটা কপি নিব, নেন হয়ে গেল। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া নিলেন তো ভালো কথা, গ্যাপগুলি কি ঠিক আছে? গ্যাপগুলি ঠিক রাখার জন্য আমি কি করব, সবগুলি তো গ্রুপ করা না, সবগুলিকে সিলেক্ট করব, সরি এটা সিলেক্ট, শিফট প্রেস করে এটাও সিলেক্ট, এটাও এইটাও, এইটারে বানাই দিব কি অবজেক্ট, দেন এখান থেকে হরাইজন্টালি সেন্টার লাইন করে দিলে এটা সবগুলি সমান হয়ে যাবে। দেখেন আমার এগুলি সমান্তরালে আছে, এজন্য আমরা ঝামেলা হয় না। যদি জিনিসটা এভাবে থাকতো, এভাবে থাকতো, এভাবে থাকতো, যদি এভাবে থাকতো, আমি চাপাই দিই, এভাবে থাকতো, এটা ভিতরে ঢুকে যেত, তাহলে কিন্তু এটা তেরা বেকা, এই লাইনটা কিন্তু এখন বাজে। আমি এটা এখানে চাপাই দিই। এখন আমরা এইটার সমান্তরালে কিভাবে করব, বারবার কি এটা আমি মাউস দিয়ে করব? এত সময় আছে আমাদের হাতে? মনে করেন আপনার ক্লায়েন্ট খুবই ব্যস্ত, নূর সাহেবের মতো খুবই ব্যস্ত, হ্যাঁ ভাই আমার খুব কাজ আছে, এটা আজকে বিলি করে সবাই দিতে হবে, নাইলে মনে করেন কোম্পানি লস, তখন কি করবেন? আর আপনি কি ধীরে ধীরে করবেন? না, এটারে ধরবো, এটারও ধরবো, সবগুলো একবারে ধরে এই ভদ্রলোকে কি অবজেক্ট করে সব কি করব, হরিজন্টালি সেন্টার লাইন করে দিব। নেন, কাজ হয়ে গেছে। সরি এটা একটু পাশ চাপবে, এটা নড়ে গেছে আমার কিবোর্ডের কারণে। দেখছেন একটানে কাজ হয়ে গেল, নূর সাহেবও খুশি, আপনিও খুশি, খুশি হয়ে নূর সাহেব বেশি টাকা দেয় আর কি। দেখছেন হয়ে গেছে। এখন বাকি কি, এই যে সেকশনটা, এই সেকশনটা বাকি। কি বলছে, লোগো স্লোগান হেয়ার। লোগোর নিচে স্লোগান কেন লেখে জানেন? আপনার কোম্পানির একটা স্লোগান থাকে যে আমরাই হচ্ছি রুস্তুম খা, আমরা সব করতে পারি, আর কেউ পারে না, বুঝছেন? লিখলাম লোগো, লোগো লিখে নিচে লিখবো স্লোগান। দেখেন আচ্ছা সবাই দেখেন, এখন লিখবো স্লোগান। স্লোগান হেয়ার,
দিলেও হয় না দিলেও হয়। স্লোগান হেয়ার লেখে কি করব, লোগো লেখাটা যদি আমরা হাইলাইট করতে হবে, এটা একটু বড় করে দিই, 36 পিক্সেল দিয়ে দিলাম। এই ভদ্রলোককে এটা নিচে রাখলাম এবং এইটার যে লেখাগুলি আছে সেটা করে দিব ইটালিক। এখন এইটার ফন্ট সাইজটা সামান্য ছোট করে দিই, 18 করে দিলে দেখবেন যে এটা বরাবর হয়ে গেছে, দেখছেন? এই লোগোর সঙ্গে সঙ্গে এটাও কিন্তু সমান্তরাল হয়ে গেল। এখন এইখানে দোনটাকে ধইরা কান ধরে নিয়ে চলে যান, আয় এখানে বস, বসায় দিলাম। দেখছেন কিভাবে আইনে বসায় দিলাম, শেষ বসায় দিলাম। এখন ব্ল্যাক কালারটা কিন্তু হলুদের সঙ্গে যাইতেছে না, ব্ল্যাক কালারটা হলুদের সঙ্গে মানাইতেছে না, এই জন্য আমরা লোগোর কালারটা কি করব, হোয়াইট করে দিব। মানে এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিব, হোয়াইট করলাম। আর এই স্লোগান হেয়ার লেখাটারে সামান্য একটু উপরে উঠাই দিলাম, আর এটারে করে দিলাম কি, আমার এই যে এইখানকার কালারটা, দেখছেন? সুন্দর। এখন দেখেন এই যে লোগো লেখার পরে এইখানে যার কন্ট্যাক্ট আর ইনফরমেশন এগুলি দেওয়ার জন্য একটা লাইন ইউজ করছে, লাইন, দেখছেন? এই লাইনটা কি করছে, এটার সঙ্গে এটা সেপারেট করে দিছে, আলাদা। এখানে দুই ধরনের কন্টেন্ট আছে জন্য এটা আলাদা করে দিছে, এই একটা লাইন। লাইনের গুরুত্বটা বুঝতে পারছেন? কি করব, লাইনে যাব, লাইন টুল নিয়ে জাস্ট এখান থেকে এখানে একটা লাইন টানবো, টানার পরে কি করব, এটার স্ট্রোক কালারটা দিব ব্ল্যাক, দিব হচ্ছে মনে করেন 5, হয়ে গেছে, ব্ল্যাক কালার দিলাম। বা আমি যদি চাই তাহলে ব্ল্যাক না দিয়ে অন্য কোনো কালার হইতে পারি, আমার মন চাইলো আমি এই কালারটা ইউজ করতে পারি। বা আপনারা চাইলে এটাকে, এখন দেখেন এই যে লাইনটা আছে এটা কিন্তু একটা স্ট্রোক, অবজেক্ট কিন্তু না। এটার আমরা কি করব, এটা কিন্তু জাস্ট একটা লাইন, এটা আমরা অবজেক্টে পরিবর্তন করব। কি করব, অবজেক্ট কি হবে, এটা সিলেক্ট করে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব এক্সপান্ড, এক্সপান্ড থেকে এটা ফিল থেকে এটা করে দেব কি স্ট্রোক, তাহলে একটা অবজেক্ট হয়ে যাবে। নেন, হয়ে গেল। আর এটার কালারটা কি দিতে পারি, এটাই দেই, ভালো লাগবে, ঠিক আছে? এখন কি করব, আমরা বাকি যে আইকন গুলি আমরা রাখছিলাম সেগুলি ধরে নিয়ে আসি, এই যে আইকন গুলি টান দিয়ে এখানে নিয়ে চলে আসি। আইসা বললো আইকন মহোদয়দেরকে ধরে দুইজনকে রাখবো এই জায়গায়, আর বাকি দুই মহাশয়কে কই রাখবো, তাদের থেকে একটু দূরে রাখি, দূরে দূরে থাকাই ভালো, ঠিক আছে? দেখেন বসায় ফেললাম। এখন লিখবো, এখানে আমরা কি করব, মেইল দিব, লিখলাম your mail @gmail। আচ্ছা আমি এখানে সব ভরা দেখতেছি না, ক্যাপসুলা টপ করে দিই, your mail @gmail.com লিখে এটার ফন্ট সাইজটা করে দিব আমি কত, 10। আচ্ছা না, দাঁড়ান, 10 দেওয়া যাবে না, আগে দেখতে হবে যে এখানে কতটুকটা মানায়, একটু দেখে নি, এটা দিলে অনেক বড় হয়ে যায়। আমরা এটারে কি করবো, 18 থেকে 14 করে দিই, 14, হ্যাঁ 14টা খুব ভালো লাগছে আমার কাছে। এখন এটার একটু দূরে চাপাই দিই, এটারে সিলেক্ট করি, দেন এটারে কি অবজেক্ট করি, দেন এটার সঙ্গে এটা সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করে দিই, মিলে গেল। এটার কালারটা কি ব্ল্যাকই থাকবে না হোয়াইট দিলে ভালো লাগবে, হোয়াইট দিই, হ্যাঁ এটার কালারটা আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। হোয়াইট কি ভালো লাগে, হোয়াইটটা চোখে খাইলো না, যে কালার ওটাই দে। এটা দেই, এটা দেখেন ভালো লাগছে। এই যে এইখানে যে কালারটা এখানে ইউজ করলাম, এই কালারটারে ধরে এখান থেকে ইউজ করে দিলাম, নেন হয়ে গেল। এখন আমরা এইটারে কপি করে নিচে নিয়ে আসবো, শিফট প্রেস করে যদি আমরা নামাই, অল্টার প্রেস করে যখন টান দিব তারপরে শিফট ধরবো, ধরে যদি আমরা উপর নিচে করে দেখবেন এটা কিন্তু এরা সমান্তরালে ছোট বড় নিচে নামবে, দেখছেন?
এটা এখানে নামাইলাম। দেন কি করব, এটার আগে চেঞ্জ করব, ফোন নাম্বার দিব, ফোন নাম্বার দি +0 একটু এটা দেই 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। দিয়ে এখন কি করব, সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য, আচ্ছা সুন্দর, এটা তো আমি এভাবে বাড়াই দিতে পারি, এখানে একটা এটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। তারপরে এটার মাঝখানে একটু গ্যাপ বাড়াই দিব। কি করব, গ্যাপ বাড়াই দিব। গ্যাপ বাড়াই দিলে এটার সঙ্গে এটা মিলে যাবে। কিভাবে দেখেন, এইখানে দেখেন, এই যে এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ওয়ার্ডের স্পেসিং ট্র্যাকিং, মানে আপনার যে প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে তাদের মধ্যেকার দূরত্ব এখান থেকে বাড়াই দিতে পারবেন। দেখেন এখান থেকে 100 করে দিলাম, দেখছেন? এখন এটা কিন্তু এটার সমান্তরালে নাই। কি করতে হবে, এই দুটোটা সিলেক্ট করব, এটা কি অবজেক্ট, দেন এটাকে ভার্টিক্যালি সেন্টার লাইন করে দিব। নেন, হয়ে গেছে, হইছে। এখন আমরা এই দুইটারে এত কষ্ট না করে এই দুটোটারে সিলেক্ট করব। সিলেক্ট করে দুটোটারে অল্টার প্রেস করে কপি করে টান দিব। টান দেওয়ার সময় শিফট ধরবো, ধরে এইখানে রাখবো। দেখেন হয়ে গেল। এখন আমরা কি দিব, ফেসবুক পেজ, এটারে ধরবো, এটারে চেঞ্জ করব, কি লিখবো, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ লিখলাম। এখন আমরা কি দিব, এই যে আইকন, অ্যাড্রেস আইকনের মধ্যে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে দিছি অ্যাড্রেস, হেয়ার নাম্বার দরকার নাই, আমরা দিব your address here. Address here. ঠিক আছে, দেখেন পরিপূর্ণ হয়ে গেছে। আর কিছু বাকি আছে এখানে, আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, বুঝছেন? আমরা এটার আরেকটা কপি করে এখানে বসাই দিই, তাহলে একটু পরিপূর্ণ লাগবে। দেন এই তিনটাকে একটু ধরি, এগুলোর সামান্য নিশানা মারি। আচ্ছা এখন একটু ভালো লাগতেছে না? এটার মধ্যে স্পেসিংটা একটু কমায়, একটু বেশি হয়ে গেছে। এবার ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এবার এবার ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে। দেখেন আপনারা অনেকে খেয়াল করেন যে এখানে কোন কোন টেক্সট ইউজ করছে, টেক্সট দেখতে কেমন, কি আশয় বিষয়, টেক্সট নিয়ে এখন কেমন কামাইবেন না। এই দুনিয়ার মধ্যে ডিজাইন করার জন্য অসংখ্য টেক্সট আছে, ফন্ট যেগুলি আমরা বলি আর কি। এটা অ্যালাইন থেকে সরে গেছে, এই যেটা দেখেন, এই যে লেখাগুলি লেখার জন্য ডিজাইনের মধ্যে গ্রামার আর স্পেলিং মিস্টেক হইলে কিন্তু অনেক ঝামেলা, ক্লায়েন্ট বহুত ক্যারকের করবে আপনার সাথে। এই ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করে, এক হচ্ছে আপনার ইমেজ, দ্বিতীয় হচ্ছে আপনার শেপ, থার্ড আর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি আপনার এই টেক্সট। কালার হচ্ছে সবার উপরে, কালার যত বেশি সুন্দর করতে পারবেন, ক্রিয়েটিভ কালার আনতে পারবেন, অত বেশি ভালো লাগবে। যেমন দেখেন এই ডিজাইনটা করার পরে আমি মনে করলাম যে এটা আমার ডিজাইন, এই ডিজাইনটা আমি নিজেই বানাইছি। এখন কালার গুলি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখানে হলুদ কালার না দেই, অন্য কোনো কালার দেই, এই কালারটা ইউজ করি। ওকে, এখানে সাদা কালার আমি ব্যবহার করব না, আমি এখানে সাদার বদলে অন্য কোনো লাইট কালার ইউজ করব, হালকা অ্যাশ। এই কালারটা আমরা কি করব, ডিপ করে দিব। নেন, হয়ে গেল নতুন ডিজাইনের নতুন কনসেপ্ট। এটারে মনে করেন হলুদ রাখবো না, এটা রেড করে দিই, এখানে ফুল ব্ল্যাক, ফুল রেড করার পরে এটার অপাসিটি তো আমরা আরেকটু কমাই দিব। এখান থেকে একটু বাড়ায় দিই,
এখান থেকে এটার কালারটা আমি রেড করে দিই। মানে আমি আমি আপনাদের বোঝানোর জন্য একটা কালার দিতেছি আর কি। আপনারা করবেন এইরকম কাজগুলি আপনারা করবেন, করলে কি হবে মাথায় বারবার নতুন নতুন কনসেপ্ট আসবে। সরি, যে কালার ব্যাপারটা যে বললাম, দেখেন এই 3টা কালার খাপ খেয়ে গেছে, এটা কিন্তু খাপ খায় নাই, আমার কাছে ভালো লাগলো না, অন্য কোনো কালার ট্রাই করি। এইটা দিলাম, হ্যাঁ এটা খুব ভালো, এই কালারটা খুব সুন্দর। দেখছেন সম্পূর্ণ ডিজাইন চেঞ্জ, খালি কি এইগুলি চেঞ্জ না করলাম, বাকি সব চেঞ্জ না। দেখেন কেউ বলবে এটা থেকে এটা নেওয়া, এই কালার গুলি কিন্তু আমরা চেঞ্জ করে দেওয়ার পরে দেখছি এটা কিন্তু আরেকটু অন্যরকম লাগতেছে, দেখতে পাচ্ছেন? দেখেন তো কোনো মিল আছে কিনা? সবই ঠিক আছে, কালার গুলি চেঞ্জ করার পরে কিন্তু ডিজাইনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কালার এমন এক জিনিস, সে সবকিছু চেঞ্জ করে দিতে পারে, দেখছেন? আপনি চান আপনি এটারও কালার চেঞ্জ করে দিবেন, দেন আনগ্রুপ করেন, প্রত্যেকটারে আনগ্রুপ করে দিলাম আমি। আনগ্রুপ করে আমি যে বক্স গুলি ধরলাম, পিছনের বাইরের বাউন্ডারি বক্স গুলি ধরে সেইগুলির কালার যদি আমি মনে করেন এই কালারটা করে দিই, দেখেন নেন চেঞ্জ না, সম্পূর্ণ কালার কনসেপ্ট চেঞ্জ করে ফেলছি, দেখছেন? কালারের কোনো কি আতা পাতা আছে কিছু? হ্যাঁ, কালারের কোনো মিল আছে এখানে? কালার এই একটা ডিজাইন, যদি আপনি একটা ডিজাইন করলেন তার মধ্যে 2-3টা ভেরিয়েশন কালার ইউজ করলেন, দেখবেন যে কোনো না কোনো একটা খুব সুন্দর লাগবে আপনার কাছে দেখতে, এবং শুধু আপনার কাছেও না, বাইরে যারা দেখবে তাদের কাছেও খুব ভালো লাগবে, বুঝছেন? কথা ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এবার দেখেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই যে কালার, এই যে আমি কালারটা আজকে তো আমি আমার মনের মতো দিলাম, এখন এই কালার গুলি আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে কালার দিতে হয়, এর জন্য সুন্দর করে চলে যাবেন গুগল ভদ্রলোকের কাছে, এখানে তো সার্চ করবেন, এছাড়া কিছু কিছু সুন্দর সাইট আছে। প্রথমে আমরা গুগলে সার্চ করি, হ্যাঁ, কর্পোরেট ফ্লায়ার, এই দেখেন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এখানে চলে আসবেন, এখানে অসংখ্য ইমেজ আছে, ডিজাইন আছে, সেগুলো থেকে কালার কনসেপ্ট নিতে পারেন। তারপরে আরো আছে হচ্ছে আপনার ফ্রিপিক, ফ্রিপিকে চলে আসবেন, এখানে লিখবেন ফ্লায়ার, লিখবেন ফ্লায়ার ডিজাইন, আমরা লিখলাম বিজনেস ফ্লায়ার ডিজাইন, এখানে অসংখ্য ফ্লায়ার আছে। তারপর আরেকটা জায়গায় যাবেন, সেটা হচ্ছে আপনার গ্রাফিক রিভার, দেখেন গ্রাফিক রিভার, এইসব জায়গা হচ্ছে ডিজাইনের ভান্ডার, বুঝতে পারছেন? এখান থেকে আপনারা ডিজাইন রিসার্চ করবেন, কালার রিসার্চ করবেন। লিখলাম ফ্লায়ার, এই দেখেন ফ্লায়ার, দেখেন এখানে অসংখ্য ফ্লায়ার আছে, দেখছেন? খুব সুন্দর সুন্দর ফ্লায়ার না এগুলি? খুব ইউনিক না? দেখছেন এগুলিও কিন্তু ফ্লায়ার, আর আমি এখানে লিখি কর্পোরেট ফ্লায়ার, দেখেন আরো অনেক সুন্দর আসবে। কর্পোরেট ফ্লায়ার লিখলাম, দেখেন এই ডিজাইনগুলো দেখেন কি সুন্দর না? দেখছেন অসংখ্য, এখানেও পাবেন, ফ্রিপিকেও পাবেন, গুগলেও পাবেন, গ্রাফিক রিভারও পাবেন, সব জায়গায় আপনারা কিন্তু চাইলে এখান থেকে কালার গুলি রিসার্চ করতে পারেন। এখন প্রশ্ন, ভাইয়া আমি এখান থেকে এই কালারটা কিভাবে নিব, আমার কাছে এই কালারটা ভালো লাগছে, সিম্পল ভাবে এখানে ক্লিক করেন, করার পরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ইলাস্ট্রেটরে চলে আসেন, কন্ট্রোল ভি দিয়ে, সরি এভাবে না, আমি ভুল করছি, সরি, আপনাদের
কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার মতো কিছু আছে। আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটার নাম হচ্ছে, আপনাদের বলে দিই, সেটা আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। কি বলা হয় এটাকে, ভুলে গেলাম নাকি, সেটা কই আছে। রায়ান সাহেব, আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য কোনটা ইউজ করি একটু বলতে পারেন? প্রিন্ট স্ক্রিন। ও না, লাইট শট, সরি, লাইট শট আমরা ইউজ করি। আমরা লাইট শট থেকে আমাদের কিবোর্ডের একটা শর্টকাট কি আছে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখেন এভাবে আসলো। এটা আমি এভাবে সিলেক্ট করলাম, এখানে দেখেন কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন এটা একটু বড় করি, শিফট অর্ডার প্রেস করে যদি বড় করে দেখেন এই যে কালারগুলি চলে আসলো। কালারগুলি আমি বিভিন্ন জায়গায় স্টোর করলাম কিভাবে, এখানে অনেকগুলি শেপ ইউজ করলাম, রেক্টেঙ্গেল শেপগুলো আমি ইউজ করলাম। দেখছেন? কারণ আমি কি করবো, এখান থেকে কালারগুলি উঠায় নিব। এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, তারপর কি করলাম, এই কালারটা তুললাম। যে যে কালার আমার কাছে ভালো লাগবে সেই কালারগুলো আমি এখান থেকে পিক করে নিব। যেই কালার আমার কাছে ভালো লাগে বিভিন্ন আমি কালার পিক করে নিতে পারবো। এখান থেকে আমি কিছু কালার নিলাম, মনে করেন এখান থেকে কিছু কালার নেওয়া হয়েছে, জাস্ট এখানে আর কালার ভালো লাগছে না, আমি গুগলের এখানে চলে আসি, এখানে খুব ক্রিয়েটিভ কিছু জিনিস আছে, ডিজাইন গুলো যেখানে আছে সেখানে আমি ঢুকা পড়ি, মনে করেন এটাই চলে আসি, এখানে অনেকগুলি কালার ইউজ করা হয়েছে, সরি এটা না, অনেকগুলি কালার ইউজ করা আছে, এমন কোন জায়গা আছে দেখেন, এটা খুব সুন্দর, এখানে পেয়ে যাবেন। এই দেখেন এখানে কপি ইমেজ, দেন ইলাস্ট্রেশন পেস্ট করে দিবেন, শিফট অল্টার প্রেস করে বড় করবেন সমহারে, দেন এখান থেকে কালারগুলি পিক করে নেবেন। আই ড্রপার টুল দিয়ে জাস্ট কালারগুলি পিক করে নিয়ে নেবেন। দেখছেন? এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার না, দেখেন এটা কিন্তু হোয়াইট না, এটা কিন্তু অফ হোয়াইট কিছুটা। এই যে এখানে যে কালারটা ইউজ করেছে সম্পূর্ণ হোয়াইট কিন্তু না, দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ হোয়াইট কিন্তু না। সম্পূর্ণ হোয়াইট হলে এটা একটা সম্পূর্ণ এখানে এফ উঠতো, এখানে সামান্য একটু কমানো ছিল, মানে এখানে সামান্য হালকা একটু নিচের দিকে নামায় দেওয়া, সেটা এরকম। দেখছেন? মানে আবছা আবছা, হোয়াইটের মধ্যে একটু ময়লা ময়লা লাগে জিনিসটা দেখতে। এইভাবে আপনারা কালার নিবেন, কালারগুলি রিসার্চ করবেন। অনেক জায়গায় মার্কেট প্লেস আছে, দেখবেন যে স্টক সাইট গুলির মধ্যে দেখবেন এই যে তারা কিভাবে ডিজাইন করছে, কি কি শেপ ইউজ করছে। দেখেন এখানে, দেখেন এখানে সিম্পল একটা ডিজাইন করছে, রাউন্ড মানে কার্ভ গুলি ইউজ করে একটা ডিজাইন শেষ। এখানে দেখেন একটা ইমেজ এখানে বসাইছে, একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটা বসাইছে, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটার মধ্যে রেক্টেঙ্গেল টুল নিয়ে বসাইছে। দেখছেন? এটা পারবেন আপনারা? পারবেন না? এটা পারবেন? তারপরে দেখেন এই ডিজাইনটা পারবেন আপনারা? এই ডিজাইনটা করতে পারবেন? হ্যাঁ, মোটামুটি দেখবেন যে যদি আপনারা টুলস গুলি ফলো করেন আর জিনিসগুলি একটু ভালো করে খেয়াল করেন, এখান থেকে 50% থেকে 60% জিনিসগুলি আপনারা পারবেন। দেখেন এই জিনিসটা খুব সুন্দর, ইউনিক একটা কনসেপ্ট। দেখছেন এখানে কি করে? দেখছেন এই যে বাউন্ডারি, এই যে এই বেলুনের মতো জিনিসগুলি, সেগুলি পরবর্তী ক্লাসের আপনাদের একটা ভিডিওর মধ্যে শর্টকাট টেকনিক দেখাই দিব যে কিভাবে সুন্দর করে এগুলি বসাইতে হয়। কারণ আমরা চাইলে এখানের মধ্যে সামান্য একটা লাইন ইউজ করতে পারি চাইলে, আমাদের এখানে জায়গা নাই, কিভাবে ইউজ করছে এখানে ইউজ করার দরকার নাই, বেসিক্যালি এটা আমরা ডিলিট করে দিই। অবশ্যই কাজ করার ক্ষেত্রে একটু পর পর কন্ট্রোল এস প্রেস করবেন, তাহলে আপনাদের এআই ফাইলটা সেভ হবে। নাহলে কিন্তু যদি বাই চান্স আপনারা ডিজাইন করতেছেন, ডিজাইন করা শেষ হয়ে যাবে এই মুহূর্তে পিসি বন্ধ হয়ে গেল, তাহলে সব শেষ, সব শেষ। এজন্য একটু পর পর কন্ট্রোল এস প্রেস করার অভ্যাসটা রাখবেন,
তাহলে কি হবে, সেভ হবে। এখন আমরা এটা কি করব, এই যে গাইড গুলিরে কি করব, আমরা হাইড গাইড করে দিব। এই দেখেন, এটা হচ্ছে আমার ফাইনাল। এই দেখেন, এটা হচ্ছে আমার মূলত আমার ডিজাইনটা, দেখছেন সুন্দর না? কালারটা চেঞ্জ করার পরে কিন্তু একটু ভালো লাগতেছে। দেখছেন? এখন এটার আমরা একটা জেপিজি সেভ দিব। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিজি, ফাইল ডিজাইন ক্লাস বলে এটা সেভ দিলাম। আরজিবি কালার মোড, রেজোলিউশন 300, এটা মাথায় রাখবেন, এটা অল টাইম ম্যাক্সিমামে দিয়ে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো ইমেজ কোয়ালিটিটা পাবেন। সেভ হয়ে গেছে। আমি আসলে এখানে আমি আপনাদের ক্লাসের ফাইলে আসলেই দেখতে পাবো। এই দেখেন, দেখছেন? এই যে আমার করা ডিজাইনটা দেখতে পাচ্ছেন সবাই ভদ্রলোকেরা? কেমন হয়েছে বলেন? এটা হচ্ছে আমারটা, আর এটা হচ্ছে আপনাদের যেটা আমি দেখাইছি সেটা সেমই, কিন্তু একই রকম একই জিনিস, কিন্তু দুইটা দেখেন দোনোটা কিন্তু একই রকম। দেখছেন কালার চেঞ্জে কতটা পার্থক্য চলে আসে? দেখছেন ডিজাইন কিন্তু হুবহু একই, খালি কালার চেঞ্জ করাতে ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি পায়। যত বেশি কালার নিয়ে রিসার্চ করবেন, কালারটা একটু দেখবেন, একটু বুঝবেন, কালারগুলি অ্যাপ্লাই করবেন, অত বেশি ভালো লাগবে। তার জন্য যে সাইটগুলি বললাম, কোন কোন সাইটগুলি দেখাই দিলাম, দেখেন আবার একটু বলে দিই। প্রথমে আসবেন গুগল, ভদ্রলোকের কাছে, তার কাছে সব আছে, গুগলের কাছে সব আছে। গুগলের পরে যাবেন হচ্ছে ফ্রিপিকে, ফ্রিপিক, এখানে সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন গুলি আছে। দেন যাবেন গ্রাফিক রিভার, তারপর তাছাড়া আরো অনেক ডিজাইন সাইট আছে। তারপর আপনার হচ্ছে 99 ডিজাইন হিল আছে, এগুলির মধ্যে যাবেন, গিয়ে দেখে আসবেন তারা কোন কোন শেপ গুলি ইউজ করতেছে, কিভাবে কালার ইউজ করতেছে, সেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট, দেখছেন? এটা দেখেন খুব সুন্দর না? এইটা পারবেন না কে কে বলেন? এইটা পারবেন না কে কে বলেন? এটা পারবেন আপনারা? এখানে কিন্তু একটা কারিশমা দিয়ে আছে, কেউ কি খেয়াল করছেন? এখানে কিন্তু একটা কালার ইউজ করা নাই, গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে, দেখছেন? এটা আপনারা তৈরি করতে পারবেন, কিন্তু এই টেক্সচারটা আনতে পারবেন না। সমস্যা হবে এই জায়গায়, টেক্সচারটা মিলবে না। এই যে কালার, যে টেক্সচারটা, এটা একটু পরবর্তী ক্লাসে আপনাদের এই কালার নিয়ে আপনারা মোটামুটি এখন সিম্পল এক কালারের জিনিসগুলি বানানো শিখেন। তারপর আপনাদের মাল্টিপল যে কালার গুলি সেগুলি দেখায় দেওয়া হবে, গ্রেডিয়েন্ট কালার। বারকোড গুলো কি কোম্পানি থেকে দেয়? হ্যাঁ, বুঝতে পারছেন? তো আসেন আমরা এই যে ফাইলটা যে সেভ করলাম, এখন এটি বন্ধ করে দিই। এখন বলেন আজকে এই কাজটা রাত্রের মধ্যে করে কারা জমা দিতে পারবেন? আমি একটু দেখতে চাই। কালকে সকালবেলা যখন আমি পারবো। আমি চাই আপনারা দিয়ে দেন। কে কে পারবেন? আমি পারবো। রাসিউল নবী, হৃদয় ভাই পারবেন না? সৈকত সাহেব আমি পারবেন না? পারবো, বরাত পারবে। হ্যাঁ, বরাত, সৈকত সাহেব, নূর সাহেব, সাইজুল সাহেব, সবাই, আমি আশা করি সবাই পারবেন, প্রত্যেকেই পারবেন। প্রত্যেকে এটা বানানোর অ্যাবিলিটি রাখেন, প্রত্যেকের সেই স্কিল আছে, চেষ্টা করলে সবাই পারবেন। পারবো তো, ঠিক আছে। হ্যাঁ, কিছু বললেন সাইদ সাহেব? পারবো ঠিক আছে, কিন্তু বানাই নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো কিন্তু বানাই দিতে পারবো না।
তাই? আচ্ছা ঠিক আছে, আপনি কালকে এক ফাঁকে আমার সঙ্গে দেখা করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর বাড়তি কথা না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি। কালকে শুক্রবার, ভালোভাবে নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করেন, ভালো থাকেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, কোথাও আটকেলে ভিডিও দেখবেন, যদি ভিডিও দেখে সমাধান না পান গ্রুপে নক করবেন, রায়ান সাহেব আছে, আমি আছি, আমাদের প্রশ্ন করবেন, আমরা সবসময় আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিয়ে দিব, ঠিক আছে? আপনারা কাজ করবেন, কোথাও আটকেলে আমাদের বলবেন। ভাই আমরা তাহলে কোন ডিজাইনটা করবো, আপনি যেটা আছে দেখাচ্ছেন কাছে ওটাই করবো না? হ্যাঁ, আগে এটাই করেন, আমি গ্রুপের মধ্যে এক কাজ করি, ইমেজটা দিয়ে দিই। বুঝতে পারছি, আগের দিন এই ঝামেলাটা হয়েছে আমার সঙ্গে। আচ্ছা, আমরা যদি অন্য কোনো ফ্লায়ার ফলো করি তাহলে কি হবে? হ্যাঁ হবে, সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। কিন্তু এটা করলে ইজি কেন আমি আপনাদের বলি, এটার মধ্যে শেপগুলি ইউজ করা হয়েছে সেগুলি আপনারা জানেন, এই জন্য এটার আমি ইউজ করছি। না, আমরা আপনারা আপনারা নিজের আর কি এই part- ডিজাইনটা প্র্যাকটিস কইরা দেন হয়তো আপনারা যদি এক্সট্রা পারেন তাহলে করেন, সমস্যা নাই, এটার জন্য আমরা ওয়েলকাম, সমস্যা নেই। আপনি আগে হ্যাঁ। এই জিনিসটা প্র্যাকটিস করবেন, ক্লাস নে যা মন চায় তা করেন, সমস্যা নেই। অবশ্যই গ্রুপে পোস্ট করে দেবেন, কোনো প্রবলেম থাকলে চ্যাট গ্রুপে জানাবেন, সবসময় সাপোর্ট পাবেন, টেনশন করেন না। আচ্ছা, তাহলে সবাই ক্লিয়ার? তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।